বৃষ্টি পড়লে যেমন খিচুড়ি খেতে ইচ্ছা করে তেমন পিঠাও খেতে ইচ্ছা করে। শীতকালে তো বেশি পিঠা খাওয়া হয়, তারপরও বৃষ্টি পড়লে একটু পিঠা খেতে ইচ্ছা করে। আজকে ভাবছি তেল পিঠা বানাবো, এটা আমাদের ঘরে সবাই ভালো খায়। তারপরে চালের গুঁড়ো আর হচ্ছে গুড় আর নারিকেল আর লবণ দিয়ে সুন্দর করে মেখে নিচ্ছি। আর এর ভিতরে তো একটু ময়দাও দিতে হবে, ময়দা না দিলে তো তেলের পিঠা ফুলে ওঠে না। প্রথমে কড়াইতে তেল দিয়ে দিলাম, তেলটা গরম হলেই পিঠাগুলো দিয়ে দেবো। ছোটোবেলা থেকেই আমার এই তেলের পিঠা খেতে খুব ভালো লাগে। মা যখন কোনো পিঠে বানাতে যেত আমি বলতাম আমার জন্য তেলের পিঠে বানাবা। তুমি চিতই পিঠা বানাও বা অন্য যে কোনো পিঠা বানাও না কেন, আমাকে এই তেলের পিঠা তোমার বানাতেই হবে। তারপর হয়তো এক এক করে পিঠাগুলো ভেজে নেব। এই পিঠাটা খেতে যে এত ভালো লাগে কি বলবো। আসলে তেলের সব জিনিসই মুখরোচক হয়, যে জিনিসটাই ভাজা হয় না কেন সেই জিনিসটাই খেতে খুব ভালো লাগে। তারপর পিঠাগুলো আজকে কম ফুলেছে, আমি একটু বেকিং পাউডার আজকে দিইনি। বেকিং পাউডার দিলে পিঠাগুলো বেশি ফোলে। আর একটু ময়দার পরিমাণটা যদি একটু বেশি দেওয়া হয়, আমি আজকে একটু চালের পরিমাণটা বেশি দিয়েছি। তবে আমার এইভাবে খেতেই ভালো লাগে, যে যেরকম পছন্দ করে সে সেরকমই খাবে। তারপরে তো পিঠাগুলো ভাজা হয়ে গেল। আর গরম গরম সব জিনিস খেতে কিন্তু বেশি ভালো লাগে, সে তুমি যাই খাও না কেন। আর আমি গরম গরম একটা পিঠা খেয়ে নিচ্ছি, প্রথমেই ছেলেটা খাচ্ছে, ও বলছে খুব সুন্দর হয়েছে। মিষ্টি জাতীয় জিনিস বাচ্চারা তো একটু বেশিই খায়, ওদের সব থেকে পছন্দের খাবার তো মিষ্টি, এই জন্যই ওদের পিঠা খেতে বেশি ভালো লাগে।